স্যার অন্যর বউয়ের দিকে তাকাবে? আমিও তো অন্য কারোর বর। হ্যাঁ আমার বস। এই এই নেড়ে ভোলা হচ্ছে আমার বস, যে কারণে আমার কপালটা পুড়েছে। মোহিনী তুমি আবার এখানে আসতে গেলে কেন বলো তো? কেন আসতে গেলাম নেড়ে ভোলা? এটা যে বাড়িতে ফেলে এসেছিলে সেই কারণে আসতে গেলাম নেড়ে ভোলা। ও বৌদি বুঝি টিপি? এই, এইটা হচ্ছে আরেকটা রুগ্ন নেড়ে ভোলা। ওকে ওরম বলো না, ও ছোট ছেলে, সন্তানের মতো বাচ্চা ছেলে, খিদে পেয়েছে। এর খিদে পেয়েছে? এই নেড়ে ভোলা ছোট সন্তান, ছোট বাচ্চার মতো? তাহলে তুমি তো মায়ের পেটে গো। শোনো, আজকে ফেলে এসেছো, দিয়ে গেলাম। অন্যদিন যদি নেড়ে ভোলার মতো এরকম মিস্টেক হয়, আমি কিন্তু ডিনার পর্যন্ত বন্ধ করে দেবো। মাঝে মাঝে ইচ্ছে করে না ধরি। দাঁড়াও। সুইসাইড করতে ইচ্ছে কর। তাকান স্যার, আপনি অন্যের বউয়ের দিকে তাকান। কি হলো, চুপ করে বসে আছো কেন? আজকে কি স্পেশাল রান্না করেছো? কেন? আমি কি তোমার বাড়ির রান্নার লোক নাকি? হ্যাঁ, মাসখানে আমাকে টাকা দাও। তোমার আর তোমার বাবার হয়ে ব্যাগার খাটানোর জন্য আমাকে নিয়ে আসছো। শোনো, কোনো রান্না বান্না আমি কিচ্ছু করতে পারবো না। তুমি যদি তেজ দেখাতে পারো তো আমিও তেজ দেখাতে পারি। আরে ঘর চাই বলে কি মানুষ নয় নাকি? কি হলো, চুপ করে বসে আছো কেন? বলো। আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি কি হয়েছে, চুপ করে বসে আছো কেন? কোনো কাজ নেই তাই। কাজ কেন নেই কখনো ভেবে দেখেছো রনিত? আমার বাবা কেন তোমার সাথে এরকম বিহেভ করে কখনো ভেবে দেখেছো? কি করব? আমারও তো ইচ্ছা করে যে আমি একটা বড় ব্যবসা করব, আম্বানি হব। কোনো সুযোগই তো হচ্ছে না। সুযোগ কখনো আসে না রনিত, সুযোগ বানিয়ে নিতে হয়। আমার বাবার একটা রিয়েল এস্টেট কোম্পানি ছিল, কিন্তু সেটা এই জায়গায় এনেছি আমি সুযোগটা বানিয়েছি। তুমিও চেষ্টা করো। চেষ্টা তো করি। যতবারই কোনো প্রজেক্টের প্রেজেন্টেশন নিয়ে তোমার বাবার কাছে যাই, দূর করে ছুড়ে ফেলে তাড়িয়ে দেয়। আবার যাও, আবার নতুন করে তৈরি করো, দেখবে বাবার ভালো লাগলে বাবার ঠিক হেল্প করবে। করবে? করবে। বলছো শোনা। বুঝলেন কাকু, খুব শীঘ্রই একটা সিনেমা শুরু করবো। সেখানে চিকুর জন্য একটা দারুণ বাচ্চাদের রোল আছে। চিকুর জন্য তো বাচ্চাদের রোল হবে গঞ্জুদা। তোমার সিনেমাটা কবে শুরু হবে? তোমার দেব জিৎ ডেট দিল? দেবে, আমার দিক থেকে আমি তো রেডি, মানে 50% রেডি। বাকি টাকাটা প্রডিউসার দিয়ে দিলেই সিনেমাটা শুরু করবো। নাও বাবা, এই কি করছো কি? ওখানে আমার ডিম কেন? খাক না। আহারে, কি পোল্ট্রির মালিকের সঙ্গে প্রেম করছো নাকি? মনে হচ্ছে ফ্রিতে ডিম পাচ্ছ। এক মিনিট বাবা, তুমি ওদের সাথে এইভাবে কেন কথা বলছো? ওরা তোমার জন্য, তোমার দোকানের জন্য মারামারি করে থানায় গেল। তা কি করবো? কি জামাই আদর করবো নাকি? সেটা তো বিয়ের পরে কাকু। কি বলো? কি বলো? এই, কোনো কাজ করবে না, ভাড়ার টাকা দিতে পারবে না, টাকা কি মাথায় তুলে নাচবো? না, মাথায় তুলে নাচবে না, কিন্তু অন্তত খাবার সময় অপমান করবে না। দেখো কিভাবে বাবার সঙ্গে কথা বলছে, দেখো। যে যা খুশি বলুক না কেন, মিনি কিন্তু আমার বৌমা হবে, হতেই হবে। আর তুই যদি ওকে বিয়ে করতে না পারিস, তাহলে তুই কিন্তু আমার ছেলে নোস। শ্বশুর হোক বা অসুর হোক, কোনো বাধাই যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায়। মনে রাখিস, মিনি কিন্তু আমার বৌমা, আর তোর বউ। এ কি বাবা একটু বকলো বলে অমনি চোখে জল? আরে বাচ্চা নাকি? না না, কি হয়েছে? কিচ্ছু হয়নি। দেখ, তুই যদি না বলিস আমি কিন্তু এক্ষুনি তোর ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেবো। ওম ক্রাইং অ্যালোন, ফিলিং অ্যালোন। কি হয়েছে? কি করি বলতো মিনি? যাই করি না কেন কিচ্ছু ঠিক হচ্ছে না। সব ঠিক হবে। তুই শুধু তোর জমি বিক্রি করে 50 লাখ টাকা যে করে হোক জোগাড় করে বাবাকে দিয়ে দে। এটা তো তোরও বাড়ি, বল। হয়ে যাবে, তুই চিন্তা করিস না। আমি
জমি বিক্রির চেষ্টা শুরু করে দিয়েছি। কিন্তু কাকু কি আমাকে কোনোদিনও মেনে নেবেন? মাকে রোজ স্বপ্নে দেখি জানিস। সেই কবে মা ছেড়ে চলে গেছে, তারপর যবে থেকে তোর সাথে আলাপ হলো, মা খালি স্বপ্নে এসে বলে যে তোকেই নাকি বৌমা করবে। ও, তার মানে তোর মাই চান, তুই চাস না? আমি যদি না চাইতাম তাহলে তোকে কখনো এত ভালোবাসতাম না। সা রে গা মা পা ধা নি। কি হচ্ছেটা কি? কি আবার হবে? শোনা, বলছি তুমি গুরুদেবকে ফোন করে জিজ্ঞেস করো না যে আজকে ওসব গ্রহ ঠিকঠাক আছে কিনা। কেন হঠাৎ? কেন বাবা, দেখো শোনা, তুমি না আমার সঙ্গে কোনোদিন এত ভালো করে কথাই বলোনি যেভাবে আজকে বলেছ। আজকে না তোমাকে না আমার না এই আদর করতে ইচ্ছা করছি। আজকে দিনক্ষণ ভালো নেই, ঘরাঞ্চি বাবা বলে দিয়েছেন। ঘরাঞ্চি বাবার 100 সে তো ঘরাঞ্চি বাবা ফুলসজ্জার রাতেও বলেছিল যে সবকিছু 3:12 শুরু করতে হবে, তবে নাকি সব শুভ হবে। দেখো সেদিনকে রাত 3:12 বেজে গেছিল, কিন্তু তুমি জাগলে না। অবশ্য আমি বারবার জেগে জেগে উঠছিলাম। ওদিকে 3:12 বাজলো, তোমার নাকও ডাকলো। কি আর করা যাবে? তখন কিছু করা যায়নি, এখন তো কিছু করা যাবে। বলছি স্যার, বলো। এটা আমরা কি জলের দরে ফলের রসটা করছি স্যার? নজর রাখছি। কার ওপর স্যার? ওই রনিত বোসের ওপর। কেন স্যার? কারণ আমার গাট ফিলিং বলছে যে ও একটা খুব বড় সড়ো ঝামেলা করতে যাচ্ছে। আমার গাট ফিলিং বলছে আপনি কুহু ম্যাডামের দিকেই নজরটা রাখছেন। বেশ করছি, ওই কথা সুন্দরী বলে দেখলে তার উপর আমি নজর রাখবো না। ছি স্যার, বাড়িতে ওরকম একটা বউ থাকতে। তবেই অন্য মেয়ের দিকে নজর যায় যদি ওরকম একটা বউ থাকে। তোমাদের আজকে ডেকে পাঠিয়েছি একটা দরকারে। বলুন না কাকু, আপনার জীবনে মরণে সব দরকারি আমরা আছি তো। ও মরণেও আছো? যাকে বলছিলাম কালকে আমার একটু কাজ আছে, ওই একটু খবরের কাগজের অফিসে যেতে হবে তোমাদের। গিয়ে কি করতে হবে কাকু? ওই তো একটা বিজ্ঞাপন দিয়ে আসতে হবে, মিনির পাত্রর জন্য বিজ্ঞাপন। মিনির বিয়ে দিতে হবে তো, তাই। কি হলো, আমার জন্য এই কাজটা করতে পারবে না? কি হম পারবে না? কি হলো? পারবো। ব্যাস মিটে গেল। আসি কাকু। এসো। বাবা, কেমন লাগছে আমার এই প্রেজেন্টেশন? এটা একটা প্রজেক্ট। কি করেছো তুমি? প্রজেক্টের আগেই তো রিজেক্ট। থার্ড ক্লাস, কোনো মাথা মুন্ডু নেই। বাবা, এটা আমার ড্রিম প্রজেক্ট। খুব খারাপ ড্রিম তোমার। এই যাও, একদম সময় নষ্ট করো না, যাও পালাও, পালাও এখান থেকে, যাও যাও। ওয়ার্থলেস। কালী কালী কালীকে পরমেশ্বরী। বাবা, আপনি আসুন আসুন। বাবা সত্যি? সত্যি মানে? ঘরাঞ্চি বাবা মিথ্যে কিছু করে না, মিথ্যে কিছু বলেও না। রাম রাম হরে হরে, কার রাম কে পারে। আপনি পারুন, এটা ছাড়ুন। মাকে যদি দক্ষিণা দেওয়ার ইচ্ছা হয় এখনই দিয়ে দিন। জয় মা। বাবা, আপনার কি মহিমা। ঠাকুর ঠাকুর দূর, এই দুর্গা কালী সাজতে সাজতে আমি পাগল হয়ে যাব। এরপর তোকে শিব সাজাবো। ওরে
এই করেই তো 2 পাইস আসছে রে। আচ্ছা গুরুদেব, এদের সবাইকে নিয়ে আপনি কি খেলা খেলতে চাইছেন বলুন তো? সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার খেলা তুমি খেলো মা, লোকে বলে খেলি আমি। তোর গ্রামের জমিটা বিক্রি করলেই তো 50 লাখ টাকা উঠে আসবে। জমি সেটা বোধহয় সম্ভব হয় না। কেন? তোমরা যেটা জানো না আমি সেটা জানি। আমার গ্রামে কোনো জমি নেই। তাহলে মানে তাহলে তুই এতদিন আমাদের ঢম মারতিস? এই, তোর বাবার এতটা জমি আছে, তোর দাদুর এত বিঘে জমি আছে, হ্যাঁ? ওই গল্পগুলো যে দিতেই সব ঢপ। কি চুপ চুপ, মিনি জানতে পারলে হ্যাঁ? খুব কষ্ট হয় গন্ধদা। এখন মিনি জানতে পেরে যাবে। আসলে আসলে মিনি খুব আশা করে রয়েছে যে আমার গ্রামে যে জমিটা আছে সেই জমিটা বিক্রি করে 50 লাখ টাকা আমি মিনির বাবার হাতে দেবো। কিন্তু কি করে দেবো? বাবার হাতে দেবে? আরে একটা দুটো টাকা নয়, 50 লাখ টাকা কোত্থেকে দিবি তুই? জানি না গোবিন্দদা। আরে বাবা, একটা দুটো টাকা নয়। হ্যাঁ, আমি যদি 5-10টা ছবি করতাম, তা না হয় আমি সেখান থেকে তোকে 50 লাখ টাকা দিয়ে দিতাম। এখন আমি কোত্থেকে দেবো? আর আমি যা কাজ করি তার অর্ধেকের টাকা তো ঘর ভাড়া হিসেবেই নিয়ে নেয় কাকু। আমি বা কোত্থেকে দেবো? কিন্তু টাকাটা না পেলে যে আমি মিনিকেও পাবো না, আর মিনিকে না পেলে এই চুপ, মিনিকে না পেলে তে এখন কি করবি সেটা বল। কিছু একটা করতে হবে গোবিন্দদা। আচ্ছা, কে? এই জায়গাটা যারা হাতাতে চাইছে আমাদের টাকাটা তাদেরকে দিতে হবে তো? হ্যাঁ, তাহলে তাদের কাছ থেকে টাকা নিয়ে যদি আমরা টাকাটা তাদের হাতে তুলে দিই? চুরি না, ছিনতাই। কার থেকে করবি? ওই রনিত বোস?